নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলার রাজনীতিতে পা রাখা এক নবীন সন্ন্যাসীকে নিয়ে। চলুন দেখা যাক। বাংলার রাজনীতি যেখানে প্রতিটি নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, বরং মতাদর্শ, আবেগ আর শক্তির এক বিস্ফোরণ। আর সেই রাজনীতির মঞ্চে এবার দেখা যাচ্ছে এক নতুন দৃশ্য, গেরুয়া আর ক্ষমতার এক নতুন সমীকরণ। উত্তরপ্রদেশে আমরা দেখেছি কিভাবে একজন সন্ন্যাসী যোগী আদিত্যনাথ ক্ষমতার শীর্ষে পৌঁছে রাজনীতির ধারাই বদলে দিয়েছেন। আর এখন প্রশ্ন উঠছে, সেই একই ছক কি এবার আঁকা হচ্ছে পশ্চিমবঙ্গেও? কারণ হঠাৎ করেই বাংলার রাজনৈতিক ময়দানে উঠে এসেছে এক নতুন নাম, উৎপল মহারাজ, একজন সন্ন্যাসী যিনি এতদিন ছিলেন আধ্যাত্মিক জগতের পরিচিত মুখ, আর আজ তিনি সরাসরি নির্বাচনের ময়দানে। বিজেপি তাকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। আর এই এক সিদ্ধান্তে যেন পুরো রাজনীতির সমীকরণ বদলে যেতে শুরু করেছে। মানুষ এখন তাকে বাংলার যোগী বলতে শুরু করেছে। কেন? কারণ তার ভাষণ, তার তেজ, তার ব্যক্তিত্ব সবকিছুতেই যেন দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথের ছায়া। কিন্তু প্রশ্ন হলো, এই উৎপল মহারাজ আসলে কে? কি তার পেছনের গল্প? আর কেনই বা বিজেপি তার উপর এত বড় বাজি ধরল? উৎপল মহারাজ, যাকে আধ্যাত্মিক জগতের স্বামী জ্যোতির্ময়ানন্দ নামে চেনা যায়, তার জন্ম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ছোটবেলা থেকেই তার মন পড়েছিল আধ্যাত্মিকতার দিকে। খুব অল্প বয়সে তিনি সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। আশ্রমেই তার পড়াশোনা, আশ্রমেই তার জীবন গড়ে ওঠা। 2000 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত হন, একটি ঐতিহ্যবাহী সংগঠন যার শিকড় বহু গভীরে। শুধু আধ্যাত্মিকতা নয়, শিক্ষার দিক থেকেও তিনি নিজেকে তৈরি করেছেন। 2004 সালে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর দীর্ঘ সময় ধরে কালিয়াগঞ্জ এবং আশেপাশের এলাকায় সংঘের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মানুষের পাশে দাঁড়ানো, সমাজসেবা করা, এই সবের মাধ্যমেই তৈরি হয়েছে তার একটি শক্তিশালী জনভিত্তি। আর ঠিক এখানেই বিজেপি দেখেছে একটি সুযোগ, কারণ কালিয়াগঞ্জ এমন একটি কেন্দ্র যেখানে বিজেপির ভিত্তি আগেই শক্তিশালী ছিল। আগের নির্বাচনে এই আসনে জয়ও পেয়েছিল বিজেপি, কিন্তু উপনির্বাচনে সেই আসন হারানোর পর দল বুঝতে পারে এখানে দরকার একটি নতুন মুখ, এমন একজন যিনি সাধারণ মানুষের বিশ্বাস জয় করতে পারবেন। আর সেই কারণেই একজন সন্ন্যাসীকে সরাসরি রাজনীতির ময়দানে নামানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত যতটা সাহসী ততটাই বিতর্কিতও, কারণ বিজেপি তাদের বর্তমান বিধায়ক সোমেন রায়ের টিকিট কেটে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে একদিকে যেমন সমর্থন, অন্যদিকে তেমনি প্রশ্ন উঠছে, এই ঝুঁকি কি সফল হবে? উৎপল মহারাজের মূল শক্তি তার হিন্দুত্ববাদী অবস্থান। তিনি খোলাখুলি বলেন, বাংলায় হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। রথযাত্রা, রামনবমীর মতো উৎসব পালন করতেও নাকি প্রশাসনিক বাধা আসে। তার মতে শুধুমাত্র আধ্যাত্মিক সংগঠনের মধ্যে থেকে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই তিনি রাজনীতির পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, সন্ন্যাসী মানে শুধু ধ্যান নয়, সমাজের জন্য কাজ করা, আর রাজনীতি সেই কাজেরই একটি মাধ্যম। তার এই বক্তব্য সরাসরি বিজেপির আদর্শের সঙ্গে মিলে যায়। আর সেই কারণেই বিজেপি তাকে বাংলার একটি বড় হিন্দুত্ববাদী মুখ হিসাবে তুলে ধরতে চাইছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তার রাজনীতিতে আসার সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা আসে তার নিজের সংগঠন থেকেই। ভারত সেবাশ্রম সংঘ স্পষ্ট জানিয়ে দেয় তারা একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো সন্ন্যাসী সক্রিয় রাজনীতিতে থাকতে পারে না। ফলে উৎপল মহারাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা রাজনীতিতে আরো উত্তেজনা বাড়িয়ে দেয়। কেউ বলেছেন,
তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলেছেন এতে তার আধ্যাত্মিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এমনকি তার বিরোধীরাও এই বিষয়টিকে বড় ইস্যু হিসাবে তুলে ধরেছে। তবে উৎপল মহারাজ পিছিয়ে যাননি। তিনি দাবি করেছেন তিনি আগে থেকেই সংগঠনকে জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করেছেন। তার মতে ইতিহাস বহু সাধক এবং নেতা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একসঙ্গে নিয়ে এগিয়েছেন। এই পুরো ঘটনায় আরেকটি বিষয় স্পষ্ট, বিজেপি এবার শুধুমাত্র রাজনৈতিক নয়, আদর্শগত লড়াইও আরো তীব্র করতে চাইছেন। কারণ শুধু উৎপল মহারাজই নয়, আরো কয়েকজন ধর্মীয় নেতাকেও প্রার্থী করা হয়েছে। অর্থাৎ এটি একটি বড় কৌশল, ধর্মীয় প্রভাবকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার চেষ্টা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীরাও চুপ নেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য সরাসরি প্রশ্ন তুলেছেন, একজন সন্ন্যাসীর রাজনীতিতে আসা কি তার আধ্যাত্মিক পরিচয়ের সঙ্গে মানানসই? এই প্রশ্নও এখন মানুষের মধ্যে ঘুরছে। সব মিলিয়ে বলা যায়, উৎপল মহারাজের এই নির্বাচন শুধু একজন প্রার্থীর লড়াই নয়, বরং এটি বাংলার রাজনীতির একটি বড় পরীক্ষার মঞ্চ। এখানে লড়াই শুধু ভোটের নয়, ভাবনার, বিশ্বাসের এবং ভবিষ্যতের দিক নির্দেশের। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যিই বাংলার যোগী হয়ে উঠতে পারবেন? তিনি কি কালিয়াগঞ্জের মানুষের মন জয় করতে পারবেন? আর বিজেপির এই কৌশল কি বাংলায় সফল হবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।